2027 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তুমি যদি মানবিক বা বিভাগ পরিবর্তনের ইউনিটগুলোতে পরীক্ষা দিতে চাও তাইলে আজকের ভিডিওটা তোমার জন্য। তো আজকে আমরা টোটাল কথা বলবো 5টা ইউনিট নিয়ে। কেন 5টা ইউনিট? কারণ তুমি যদি আর্টসের স্টুডেন্ট হও কিংবা বিভাগ পরিবর্তন থেকে পরীক্ষা দাও তাইলে 5টা ইউনিটে তুমি পরীক্ষা দিতে পারবা। তো প্রত্যেকটা ইউনিটের রিকোয়ারমেন্ট, কিভাবে প্রিপারেশন প্ল্যান করবা, তোমার কিভাবে পুরো জার্নিটা শুরু করা উচিত এবং তোমরা প্রায় 8 থেকে 9 মাসের মতো টাইম পাবা, সব কিছু স্টাডি প্ল্যান নিয়ে আজকের এই ভিডিওতে আমি কথা বলার চেষ্টা করব। তো দেখো, তোমরা আসলে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে পরীক্ষা দিবা মোটামুটি তোমাদের টার্গেটেড থাকবে 2টা ইউনিট, বা সবচাইতে পপুলার ইউনিট হইলো 2টা। তোমরা যদি মানবিক বা বিভাগ পরিবর্তন থেকে পরীক্ষা দাও, একটা হইলো তোমাদের বি ইউনিট এবং আর একটা হইলো সি ইউনিট, এই 2টা। আর এর পাশাপাশি আরও অনেক এক্সট্রা ইউনিট আছে, সেগুলো নিয়েও আমরা কথা বলবো। যেমন ধরো ওখানে C1 আছে যেটা চারুকলার জন্য, এরপরে IB ইউনিটে পরীক্ষা দেওয়া যায়। হ্যাঁ, সো এরকম বিভিন্ন ইউনিট আছে, আমরা সবগুলোতে কথা বলবো। কিন্তু আমাদের মেইন টার্গেট থাকবে, বা আমরা যেহেতু মানবিক বা বিভাগ পরিবর্তনের স্টুডেন্ট এবং আসন সংখ্যাও বেশি আসলে 2টা ইউনিটে, একটা বি এবং একটা সি, আমরা এই 2টাকে মেইন ফোকাসে রাখবো এবং এর পাশাপাশি আরও যেগুলো রাখবো ওগুলো আমাদের এক্সট্রা অপশন হিসাবে, অর্থাৎ আমাদের এক্সট্রা ইউনিট হিসাবে। তাইলে আমরা এখানে দেখো কিছু বিষয় পরিচিতি লাভ করি যে তোমরা কোন কোন ইউনিটগুলোতে আসলে পরীক্ষা দিতে পারবা। তো প্রথমেই দেখো, প্রথম যে ইউনিটটা এটা হইলো সি ইউনিট। প্রথম ইউনিটটার নাম কি? প্রথম ইউনিটটার নাম হইলো বি ইউনিট। আচ্ছা, সি ইউনিট নিয়ে আমরা আগে কথা বলি। তাহলে প্রথম ইউনিটটাই মনে করো সি ইউনিট। ওকে, এখন এই সি ইউনিটটা কি? কলা এবং মানবিক অনুষদ। সি ইউনিটটার মধ্যে দেখো এখানে তোমাদের আইন, তুলনা সাহিত্য এবং সংস্কৃতি ইউনিট যেটা আছে সেটাকে ইনক্লুড করা হয়েছে। তো সি ইউনিটটার স্পেশালিটি কেন আসলে অনেক বেশি? কারণ এটার মধ্যে তোমরা দেখো আইন সাবজেক্টটা, বা আমরা যদি আর্টসের টপ সাবজেক্টকে হিসাব করি তাহলে নাম্বার 1-এ বা 1 নম্বরে অবশ্যই আইনকেই রাখতে হবে। সো এই আইন সাবজেক্টটা কিন্তু এই তোমার সি ইউনিটের মধ্যে আছে। সো জাহাঙ্গীরনগরের একটা প্যাটার্নে বিভিন্ন টাইপের চেঞ্জেস আসছে, কারণ জাহাঙ্গীরনগরের এই যে আইনটা এক এক সময় এক একটা ইউনিটে ছিল। যেমন 2019 সালের আগ পর্যন্ত এই আইনের জন্য আলাদা একটা ইউনিট ছিল, এটার নাম ছিল এফ ইউনিট। এই এফ ইউনিটে একটা আলাদা প্যাটার্নে ইংলিশ ভার্সনে প্রশ্ন হইতো, সেটাতে পরীক্ষা দিয়ে এই আইন অনুষদে চান্স পাওয়া লাগতো। তো রিসেন্ট এই কয়েক বছর আগেই এই আইন অনুষদটা ছিল হচ্ছে বি ইউনিটের মধ্যে, যখন এফ ইউনিটটা তুলে দেওয়া হইলো। এর পরবর্তীতে বি ইউনিট থেকে তোমাদের রিসেন্ট টাইমে তোমাদের এই যে সার্কুলারটা নিয়ে আমি কথা বলতেছি, এটা কিন্তু 25-26-এর, অর্থাৎ তোমরা ফার্স্ট টাইমে যেটাতে পরীক্ষা দিচ্ছ সেইটা। আপডেটেডটা তো এখনই আসবে না, এইচএসসি পরীক্ষা হবে, রেজাল্ট হবে, তারপরে আসবে। সো মোটামুটি এই টাইপেরই থাকবে। ওকে, কোনো চেঞ্জই আসে না, মেজর কোনো চেঞ্জ আসে না। সো এই আইন ইউনিটটাকে তার পরবর্তীতে এখন বর্তমানে সি ইউনিটের মধ্যে ঢুকাই দিছে। এখন সি ইউনিটের মধ্যে ঢুকাইলে লাভ কিংবা লস কী? তো এটাতে লাভ আছে, অনেক বেশি লাভ আছে তোমরা যারা আর্টসের স্টুডেন্ট আছো তাদের জন্য। কেন? কারণ যদি বি ইউনিটের মধ্যে দিয়ে দিত তাইলে তোমাকে এখানে ম্যাথ এবং আইকিউ এইগুলো থেকে অ্যান্সার করা লাগতো, এবং এই অংশটাতেই আর্টসের স্টুডেন্ট অনেক বেশি পিছায়া যায়, এবং এই সবচাইতে যে মেজর যেটা সাবজেক্ট আর্টসের, এই সাবজেক্টটা তারা মিস করে ফেলতে পারে, যার কারণে এটা সি ইউনিটে হওয়ার কারণে এইখানে প্রশ্ন প্যাটার্নে ম্যাথ আইকিউ নাই। ওকে, সো ওই জায়গা থেকে তোমার একটা অনেক বেশি সুবিধা হয়ে গেছে এই সি ইউনিটে আইনটা থাকার কারণে। সো এই ইউনিটটাকে বলা হয় কলা, মানবিক, আইন এবং তুলনা সাহিত্য। তুলনা সাহিত্য বলতে এটা আগে হচ্ছে বঙ্গবন্ধু তুলনা সাহিত্য নাম ছিল, পরবর্তীতে এটা জুলাইয়ের পরে এটাকে চেঞ্জ করে তুলনা সাহিত্য এবং সংস্কৃতি ইউনিট, অর্থাৎ কালচারাল রিলেটেড এবং বেসিক আমাদের সাহিত্য রিলেটেড ব্যবসাগুলো এখানে পড়ানো হবে। সো এটার জন্যও কিন্তু আলাদা একটা ইউনিট ছিল 2019 সালের আগে, এটাকে আই ইউনিট বলা হতো। সো এই আই ইউনিটটা নাই। হ্যাঁ, এটা এখন এই 2টাকে এফ এবং আইকে সি এর মধ্যে ঢুকাই দেওয়া হয়েছে। ওকে, সো এই জন্য তোমরা কেন বললাম এগুলা, কারণ আগের যদি সার্কুলারগুলো দেখো বা প্রশ্ন ব্যাংক কেন, তখন এগুলাকে দেখবে এরকম আলাদা আলাদা ইউনিটে দেওয়া আছে, তো যাতে করে তুমি কনফিউজড না হও। তাইলে আমরা সি ইউনিটটা সম্পর্কে পরিচিতি লাভ করলাম। এখন আসো আমাদের বি ইউনিট। বি ইউনিটটা হইল সমাজবিজ্ঞান অনুষদ। ওই যে তোমরা দেখো না ইকোনমিক্স, আরও বিভিন্ন টাইপের যেগুলো আমাদের মানে সমাজবিজ্ঞান রিলেটেড সাবজেক্ট আছে, সেগুলো এই সমাজবিজ্ঞান অনুষদে কানেক্টেড, বা সমাজবিজ্ঞান অনুষদে সেই সাবজেক্টগুলোকে দেওয়া হয়। ওকে, অর্থাৎ এগুলাকে মোটামুটি একটু কি অ্যাডভান্স লেভেলের সাবজেক্ট বলা যায়। যেমন আর্টসের আমাদের যেগুলো কলা, কালচার, এগুলোর সাথে যেগুলো আছে সেগুলোর থেকে এগুলো একটু ভিন্ন রকম থাকে। হ্যাঁ, সেই জন্য এটা একটা সমাজবিজ্ঞান অনুষদ, আলাদা অনুষদ করা হয়। সো আমরা এই 2টা ইউনিটকে ফোকাস করেই আজকের এই ক্লাসটাতে কথাবার্তা বলবো, এবং শেষ পর্যন্ত তোমরা দেখলে তোমাদের একটা ক্লিয়ার ধারণা চলে আসবে যে কিভাবে ফুল পরীক্ষার সিস্টেমটা কাজ করে।
ওকে, আর এই পাশে দেখো C1, এটা হলো মানে নাট্যকলা এবং নাট্যতত্ত্ব, অর্থাৎ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে চারুকলা ইউনিটগুলো দেখো সেটা হলো এটা। ওকে, সো এটা হলো C1 ইউনিট, এটার প্যাটার্ন নিয়েও আমরা কথা বলবো। তারপরে ইউনিট দেখো, এই ইউনিটটা হলো বিজনেস স্টাডিজ অনুষদ, মানে এটা কমার্সের ইউনিট, বাট এখানেও আর্টসের কিছু সিট আছে। ওকে, তারপরে কি দেখো IBA ইউনিট, যেটা সবার জন্যই, এখানে সবাই পরীক্ষা দিতে পারবে, এই প্যাটার্নে যে টিকবে তাকেই নিয়ে নিবে। সেই প্রত্যেকটা ইউনিটেই তোমরা পরীক্ষা দিতে পারবা, কিন্তু মেইনলি তোমরা লড়বা হচ্ছে B এবং C ইউনিট নিয়ে। তাইলে আসো আমরা B এবং C ইউনিট নিয়েই প্রথমত কথাবার্তা বলি, তারপরে আমরা বাকিগুলা কথা বলবো, এবং এগুলা 2025-26-এর লাস্ট অ্যাডমিশন টেস্টের সার্কুলার অনুসারে। তো প্রথমে আমরা দেখি আমাদের পরীক্ষা সিস্টেমটা কেমন হবে, যে কোনো ইউনিটে তুমি পরীক্ষা দাও, বা তাদের মানে কি কি রুল রেগুলেশন থাকে, এখানে নেগেটিভ মার্ক কেমন, কত মিনিটে কতটা প্রশ্নে পরীক্ষা হয়, এই টাইপের জিনিসগুলো। তাহলে দেখো এখানে টোটাল MCQ পদ্ধতি, এখানে রিটেন পদ্ধতি নাই, এবং তোমার এইখানে প্রত্যেকটা ভুলের জন্য -0.20 করে কাটা যায়। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে কি -0.25 করে কাটে, বাট এখানে 20 করে কাটা যায়। ওকে, এটা একটা সুবিধা। এরপরে দেখো আরও কী কী নিয়ম আছে। এখানে টোটাল 80টা MCQ এর পরীক্ষার মধ্যে প্রশ্ন হয়, মানে তোমার পরীক্ষাটা হবে 80টা MCQ, 100টা MCQ না, অর্থাৎ 80 নম্বরের মেইন MCQ টেস্টটা হবে। ওকে, এরপরে কি দেখো এই 80টা MCQ এর জন্য তুমি টাইম পাবা 55 মিনিট। কেন 55 মিনিট? কারণ তুমি যখন পরীক্ষার হলে ঢুকবা তখন তোমার 5 মিনিট OMR শিটটা পূরণ করার জন্য দেওয়া হবে, অর্থাৎ তোমাকে 1 ঘন্টাই দেওয়া হবে, বাট 5 মিনিট তুমি হচ্ছে OMR শিট ফিল আপ করবা, আর বাকি 55 মিনিটে প্রশ্নের অ্যান্সার করবো। OMR শিটে কেন 5 মিনিট দেওয়া হয়? কারণ যখন OMR শিটটা দেওয়া হয় তখন ওইখানে তোমাকে কবিতার লাইন লিখতে বলা হয়, হ্যাঁ, বা ওই প্রশ্নের মধ্যে যে কবিতার একটা বা দুইটা লাইন দেওয়া থাকে, ধরো রবীন্দ্রনাথের সোনার তরী কবিতার 2টা লাইন দেওয়া আছে প্রশ্নের উপরে, সেই লাইনটা তোমাকে OMR শিটের উপরে লিখতে দেওয়া হয়। কেন? তুমি যখন চান্স পাবা তখন তোমার ওই OMR শিটের উপরে লেখাটা আর তোমার নিজের হাতের লেখা চেক করা হবে যে অ্যাকচুয়ালি তুমি পরীক্ষা দিছো কি না। ওকে, সো এইটা যাচাই করার জন্য তারা এই কাজটা করে, যার কারণে এখানে 5 মিনিট টাইম তোমাকে দেওয়া হয়। তো এরপরে কি দেখো MCQ এর পাস মার্ক হইলো 35%, মানে 28। তুমি যদি 28 বা তার বেশি মার্ক পাও তাইলে তোমার মেরিট লিস্টে নাম আসবে, যদিও তুমি এটা দিয়ে কখনোই চান্স পাবা না। ওকে, সো আলাদা আলাদা পাস বা এগুলা নিয়ে টেনশনের কিছু নাই, টেনশন করেও লাভ নেই, কারণ চান্স করলে কখনোই এখানে চান্স করলে মানে পাস করলে কখনোই এখানে চান্স হবে না, ঠিক আছে? তার মানে বেশি মার্ক পাইতে হবে। ওকে, তারপরে কি দেখো OMR শিট, এটা নির্ধারিত স্থানে এই যে বাংলা একটি এবং ইংরেজিতে একটি বাক্য লিখতে হবে, ওই যে কবিতার লাইন একটা বাংলায় এবং একটা ইংরেজিতে লিখতে হবে, যেটা আমি তোমাকে বললাম। এটা OMR শিট, মনে করো এটা OMR শিট, এই OMR শিটের এই যে এই সাইডটাতে লিখতে বলা হয়। ওকে, এবং সেটা প্রশ্ন দেওয়ার পরে প্রশ্নে যা থাকে সেটা এখানে লিখতে হয়, বাংলায় একটা ইংরেজিতে একটা। সো এটা গেল হচ্ছে রুলস, মানে এগুলা নিয়মকানুন তোমাকে মানতে হবে, এই নিয়মকানুনগুলো অনুসরণ করে জাহাঙ্গীরনগরে তোমার পরীক্ষা দিতে হবে। ওকে, এরপরে আসো আমরা B ইউনিট নিয়ে কথা বলি। B ইউনিট হলো সমাজবিজ্ঞান অনুষদ, অর্থাৎ যেখানে ম্যাথ IQ আছে। এটাতে সায়েন্সের স্টুডেন্ট যারা বিভাগ পরিবর্তনে পরীক্ষা দাও তারা সুবিধা পাবা। তাহলে দেখো এখানে কি কি আছে, এখানে দেখো বাংলা থেকে 20 মার্কস, তারপরে ইংলিশ থেকে 20, এবং ম্যাথ বলতে তোমার 9-10-এর যে ম্যাথ বই আছে এটা পুরোটাই। আর সাধারণ জ্ঞান হচ্ছে 15 মার্কস। সাধারণ জ্ঞান বলতে জাহাঙ্গীরনগরের একটা ভালো দিক হয়েছে 2018-19 সালের পর থেকে, সাধারণ জ্ঞান আগে জাহাঙ্গীরনগরে আসতো তাদের একাডেমিক বিষয়ের উপর ভিত্তি করে, বাট এখন বাংলাদেশ এবং আন্তর্জাতিকের বাইরে আর কোনো সাধারণ জ্ঞান আসে না। সো জাহাঙ্গীরনগরের জন্য আলাদা সাধারণ জ্ঞানের বই কেনার কোনো প্রয়োজন নেই, তোমাকে যে যাই বলুক না কেন, তুমি লাস্ট 2-1 বছরের প্রশ্ন দেখবা, তাইলে বুঝতে পারবা। সো যে কোনো বিশ্ববিদ্যালয়ের জন্য যে সাধারণ জ্ঞানটা পড়বা এটার জন্যও সেম জিনিসটাই পড়বা, তাইলেই এনাফ। ওকে, তাইলে সাধারণ জ্ঞানের 15 মার্ক। আর এইখানে যৌক্তিক বিশ্লেষণ, এটাকে বলা হয় IQ, এই IQ এর 5 মার্ক। তার মানে ম্যাথ এবং IQ থেকেই দেখো, ম্যাথ প্লাস IQ এটা থেকে 20 + 5, তার মানে হচ্ছে 25 মার্ক তোমার ম্যাথ এবং IQ থেকে আসে, যেটা বিভাগ পরিবর্তন স্টুডেন্ট অথবা যারা সায়েন্স থেকে আসে তাদের অনেক বেশি এটা সুবিধা দিয়ে দেয়। ওকে, তাইলে এটা গেল আমাদের B ইউনিটের মেইন মার্ক, মানে কত মার্কের পরীক্ষা দিতে হবে। তাহলে তুমি বুঝতেছো যে তোমার বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানের পাশাপাশি এইখানে হাইলি যদি তুমি মানে টিকতে চাও, ভালোভাবেই টিকতে চাও, মানে তোমাকে হাই একটা প্রিপারেশন নিতে হবে ম্যাথ এবং IQ এর উপরে। ওকে, সো ম্যাথ IQ ছাড়া এইখানে 25 মার্কস ছাড়া তুমি যদি যাও তোমার চান্স পাওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। 25-এর মধ্যে কমপক্ষে 15 মার্ক পাওয়ার অ্যাবিলিটি তোমাকে অর্জন করতে হবে। হ্যাঁ, আর যারা সায়েন্সের আসো তারা তো
আমার মনে হয় যে 1 মাস টাইম দিতে হবে তোমাকে, তুমি যতই ভালো পড়ো না কেন 1 মাস যদি টাইম দাও তাহলে তুমি 20+ মার্কও তুলতে পারবা, ঠিক আছে। সো এটা হচ্ছে ম্যাথ এবং আইকিউ এর বিষয়। আর এইখানে বাংলা, ইংরেজি আর জিকে এটা তো দেখলা। ওকে, বাংলা ইংরেজি 40 আর এখানে 15, টোটাল 45 মার্কের বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান থাকবে। ওকে, এখন আসে এই যে সি ইউনিট, আমাদের আর একটা, বা তোমাদের আর্টসের ইউনিটের মানে সবচাইতে আর্টসের যারা স্টুডেন্ট আছো তাদের জন্য এটা বেস্ট ইউনিট। এটাতে কী কী আছে দেখো, বাংলা থেকে 20, ইংরেজি থেকে 20, সাধারণ জ্ঞান এবং বিভাগ সংশ্লিষ্ট বিষয় থেকে 40। তাহলে কত দেখো হইলো 20 আর 40 60, আর 20 হইলো 80 নম্বর। তার মানে ব্যাপারটা কেমন দেখো, যে তুমি যখন সি ইউনিটে পরীক্ষা দিবা, তোমার বাংলা প্লাস হচ্ছে ইংলিশ, এই দুইটা মিলায়া 20 40 মার্ক, আর এই পাশে জিকে অংশ মিলায়া বাকি হইল 40 মার্ক। এই টোটাল 80 নম্বর বা হলো 80 মার্কের মধ্যে তোমার পরীক্ষা হবে। এখন দেখো এইখানে একটা কথা লেখা আছে যে সাধারণ জ্ঞান এবং বিভাগ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়। তো এই বিভাগ সংশ্লিষ্টটা দিয়েই আসলে জ্ঞানজামটা লাগায়া দেয়। প্রতি বছর স্টুডেন্টরা এই বিভাগীয় জিকে পড়তে গিয়ে, বিভাগীয় জিকেটা কেমন জানো, ধরো ভূগোল বিষয়, ভূগোল মানে কি, তুমি ইন্টারমিডিয়েটে যে ভূগোল বইটা পড়ছো ওইটাই তোমাকে আবার পড়তে হবে, তার মানে মৌলিক জিকে রিলেটেড যে বিষয়গুলো সেগুলো তোমাকে পড়তে হবে। এরপরে আরও কিছু বিষয় আছে এখানে, যেমন জার্নালিজম, তারপরে নৃতাত্ত্বিক, নৃতত্ত্ববিজ্ঞান, তারপরে ফিলোসফি, যেগুলা এই ইউনিটে চান্স পাওয়ার পরে স্টুডেন্টরা পায় সেই টাইপের। সো নরমালি এই প্রশ্নগুলো আসার চান্স খুবই কমে গেছে। যেমন গুচ্ছের মধ্যে আর মৌলিক জিকে আসে না, সেম এটাতে আর এই বিভাগ সংশ্লিষ্ট জিকেগুলোকে দেওয়া হয় না। এর পরিবর্তে এখানে কি যুক্ত হয়েছে জানো, এর পরিবর্তে এখানে রিসেন্ট জিকের আসার সম্ভাবনা বেশি হয়েছে। কেন বেশি হয়েছে, কারণ ওই যে বললাম একটা কাহিনী, যে আগে জাহাঙ্গীরনগরের এফ ইউনিটে ছিল হচ্ছে এই আইনটা, এফ ইউনিটে এই আইনটা ছিল। এখন এফ ইউনিটে তুমি যদি প্রশ্ন দেখো, এফ ইউনিটে 15টার মতো জিকে থাকতো, সেই 15টা জিকে সবগুলাই ছিল রিসেন্ট জিকে, সবগুলাই ছিল রিসেন্ট জিকে বা সাম্প্রতিক জিকে। সো ওই জায়গা থেকে এখন যখন এই আইন ইউনিটটা এখানে ঢুকানো হয়েছে, তখন এই জিনিসটাকে বাদ দিয়ে এখানে ইনক্লুড করা হয়েছে রিসেন্ট জিকে। তাহলে এখানে প্রশ্ন প্যাটার্নটা কেমন হয় জানো, প্রশ্ন প্যাটার্নটা এমন হয় যে সাধারণ জ্ঞানের যে 40 মার্ক আছে এর মধ্যে 25 নম্বর হইল বাংলাদেশ এবং আন্তর্জাতিক থেকে, মানে বাংলাদেশ বিষয়াবলী থেকে 25, 12, আন্তর্জাতিক থেকে 13, এই টোটাল 25, এবং বাকি 15 মার্ক আসে সাম্প্রতিক জিকে থেকে, অর্থাৎ সাম্প্রতিক যে রিসেন্ট যে বিষয়গুলো আছে সেগুলো থেকে, বাংলাদেশ আন্তর্জাতিক রিলেটেড, এইভাবে 15 মার্ক। তো এই টোটাল 40 মার্কের প্যাটার্নে হয়, বোঝা গেছে। তাইলে তোমাকে যেই বলুক না কেন বিভাগীয় সাবজেক্ট পড়বা না, এগুলো পড়ে আলটিমেটলি লস হবে। ওকে, তো এইটা তো অনেকের প্রশ্ন আসতে পারে যে ভাই বিভাগীয় প্রশ্ন থেকে কি একটা দুইটাও আসবে না, আসবে, একটা দুইটা তিনটা আসবে, ওগুলো তোমার পারার কোনো দরকার নেই। কারণ এবার গুচ্ছে দেখছো না, এক দুইটা যে প্রশ্নগুলো বিভাগীয় থেকে আসে সেগুলো নর্মালি তুমি এই জিকে পড়েই পারবা, সেম টাইপের জিনিস। ধরো এখানে সরকার এবং রাজনীতি বিষয় থেকে প্রশ্ন আসছে, সরকার এবং রাজনীতি বলতে কি বোঝায়, নাগরিক সুশাসন, এই টাইপের জিনিস। তুমি যখন জেনারেল জিকে পড়বা তখন তোমার নাগরিক সুশাসন এগুলো তুমি অটো পড়ে ফেলবা, তাইলে কেন তুমি এই জিনিসগুলার চাপ নিবা। সো একটু টেকনিক্যাল হইতে হবে। তাইলে এই হচ্ছে তোমার মোটামুটি মেজর 2টা ইউনিটের প্রিপারেশন। ওকে, তাইলে এখন আসো বাংলা এবং ইংরেজি কীভাবে প্রিপারেশন নিবা। দেখো বাংলা ইংরেজি জাহাঙ্গীরনগরের জন্য আলাদা কোনো প্রিপারেশনের প্রয়োজন নাই, অথবা তুমি যদি জাহাঙ্গীরনগরের জন্য বাংলা ইংরেজি প্রিপারেশন নাও তাইলে অন্য বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা প্রিপারেশনের দরকার নেই, অর্থাৎ বাংলা ইংরেজির প্রিপারেশন একটাই, ঠিক আছে। ওই যেভাবে তুমি ইংরেজি বইটাকে পড়তা বা মাস্টার বইটাকে পড়তা সেমভাবে পড়বা, বাংলাটাকে যেমনি পড়ছো সেমভাবে পড়বা, সুন্দর করে পড়বা, এবং কিছু কিওয়ার্ড জায়গা এখানে ফোকাস করতে হয় বাংলা ইংরেজির। সেটা কি, 2টা মেজর জায়গা আছে। 1 নম্বর জায়গা হইলো তুমি মুখস্থ অংশে কতটুকু পারদর্শী, এইটা ডিপেন্ড করবে জাহাঙ্গীরনগরে তুমি কতটা ভালো করবা। মুখস্থ টপিক বলতে কি, ধরো ইংরেজির মেমোরাইজিং পার্ট, মেমোরাইজিং কেন এটা খুবই গুরুত্বপূর্ণ জানো, কারণ জাহাঙ্গীরনগরে একটা কম্প্রিহেনশন আসে, কম্প্রিহেনশন বা এটাকে বলা হয় প্যাসেজ। এই প্যাসেজ থেকে মোটামুটি 5টা প্রশ্ন আসে। এই 5টা প্রশ্নে তুমি যদি পারতে চাও কমন আসবে না, তোমাকে ভোকাবুলারিতে খুবই স্ট্রং হইতে হবে। এইখানে আসে অ্যানালজি, এইখানে আসে ইডিয়াম ফ্রেজ, এইখানে আসে প্রিপোজিশন, স্পেলিং, এই সবগুলা জিনিস তোমাকে পারফেক্ট হইতে হবে মুখস্থ অংশে। তার মানে তুমি এই যে এইখানে যে 20 মার্ক করে দেখতো, সেই 20 মার্কের মধ্যে 15+ মার্ক শুধুমাত্র মুখস্থ অংশ থেকেই আসে, বুঝছো। আর বাকি 4-5টা সেগুলো হইলো মনে করো এর মধ্যেও আবার 2-1টা লিটারেচার থেকে আসে, আর বাকিগুলা 2-1টা ইংরেজি গ্রামার থেকে আসে। তার মানে মুখস্থ অংশে তুমি যদি খারাপ হও জাহাঙ্গীরনগরে একদমই খারাপ করবে।
ওকে, তার মানে মেইন টার্গেট হবে মুখস্থ অংশ বা মেমোরাইজিং পার্ট। অ্যান্ড মেমোরাইজিং পার্ট কোন জায়গা থেকে পড়বা? মেমোরাইজিংয়ের দুইটা পার্ট মানে পড়ার জায়গা। এক নাম্বার হইল তুমি আমাদের যদি কোর্সে থাকো তাইলে আমরা বিগত 30 বছরে আসা যত প্রশ্ন আছে, অর্থাৎ 1991 সাল থেকে শুরু করে 2025-26 সাল পর্যন্ত যত প্রশ্ন আসছে সবগুলার কালেকশন মেলায় আমাদের একটা শিট আছে 350 পেজের। ওইটা আমরা আমাদের পেইড কোর্সে দিই। ওইটা তুমি যদি পড়ো তোমার সবগুলা প্রশ্ন কাভার হবে এবং ওগুলো প্যারালাল টেক্সটে আছে, তোমাদের আমি আগেও দেখাইছি। সো ওইটা পড়লে ওইটা থেকে সর্বোচ্চ পরিমাণে কমন আসবে। অথবা মাস্টার বইয়ের যে মুখস্থ অংশে প্রশ্নগুলো দেওয়া আছে সবগুলো মুখস্থ করবা। এই হচ্ছে তোমার কাছে ওয়ে। ওকে, এখন তোমার মনে হইতে পারে ভাই এত পড়া কেন পড়বো? কারণ জাহাঙ্গীরনগরের কম্পিটিশনটাও এত। তুমি যখন পরীক্ষা দিতে যাবা দেখবা সিট আছে হচ্ছে 150টা, এর মধ্যে তোমাদের ছেলেদের 70টা, মেয়েদের 70টা এরকম, আর বাকি 10টা কোটায়। সো এই 70টা সিটের জন্য পরীক্ষা দিবে 40,000 স্টুডেন্ট। 40,000 এর মধ্যে ছেলে মেয়ে ধরো, এর মধ্যে মনে করো ধরো 30,000 ছেলে দিবে, আরও বেশিও দেয়। তার মানে দেখা গেল যে একটা সিটের জন্য 700-800 করে স্টুডেন্ট লড়াই করতেছে বা 500+ স্টুডেন্ট লড়াই করতেছে। সো জাহাঙ্গীরনগরের কম্পিটিশন কিন্তু চরম লেভেলে থাকে। হ্যাঁ, আর সেকেন্ড টাইমাররা এখানে বেশি চান্স পায়, কারণ একটা বছর ধরে পরে একটা লম্বা সময় ধরে, এই জন্য এরা এখানে ভালো করে। ওকে, তাইলে বুঝে গেছে ইংরেজিতে কোথায় ভালো করতে হবে। সেমভাবে তুমি যদি বাংলা অংশে আসো, বাংলা অংশের মনে করো সবচাইতে মার্ক তোলার জায়গা ওই মুখস্থ অংশ এবং বাংলা ব্যাকরণ। মানে তুমি যদি ব্যাকরণে খারাপ হও, এখানে ব্যাকরণ থেকে এবং বিরোচন থেকে প্রশ্ন বেশি আসে। সো এই দুইটা অংশে তোমাকে খুব ভালো হইতে হবে এইখানে যদি তুমি ভালো করতে চাও। তার মানে বাংলা এবং ইংরেজির দুইটা মেইন জায়গায় গেল। এখন আসো তুমি এগুলা কেমনে করবা, কিভাবে শুরু করবা? ঠিক আছে, শুরু করার জন্য আমার সাজেশন হইলো তুমি আমাদের ইউটিউব চ্যানেলে আসবা। এটার জন্য কোনো টাকা পয়সা কিচ্ছু লাগবে না, জাস্ট আসবা। আসার পরে একটা ম্যাজিক দেখবা, এখানে এসে সার্চ করবা নির্ভর.নেট। ওকে, নির্ভর.নেট যখন আসবে আমাদের ইউটিউব চ্যানেলে আসবা, ঢোকার পরে এই যে প্লেলিস্ট অপশনে যাবা। ওকে, প্লেলিস্ট অপশনে আসার পরে তুমি খুঁজে বের করবা হইলো কোথায় গেল আমাদের এক ক্লাসে সব কিছু শেষ, এই যে এটাকে খুঁজে বের করবা, এই লেখাটাকে বাংলা ইংরেজি জিকে শেষ এক ক্লাসে। তারপরে এটাতে ক্লিক দিবা, 9টা ভিডিও আছে। তো এই 9টা ভিডিও তোমার 60% প্রিপারেশন কভার করবে। কেমনে দেখো, এই যে ক্লাসটা ওপেন হয়েছে এটা হলো 17 ঘন্টায় ব্যাকরণ শেষ একটা ক্লাস। এখন তুমি যদি এই ক্লাসের ভিউ দেখো দেখবা 510K এক বছরে, মানে 5,10,000 স্টুডেন্ট এই ক্লাসটা করছে। এটা যদি 17 ঘন্টা করো তোমার ওই ব্যাকরণ থেকে যত প্রশ্ন জাহাঙ্গীরনগরে আসবে সব তুমি কভার করে ফেলতে পারবা। ওকে, এটা একটা। তার মানে ব্যাকরণ তোমার এইটা দিয়ে শুরু করবে, এই ক্লাসটা দিয়ে। তারপরে এই যে এখানে দেখো 27 ঘন্টায় ইংরেজি গ্রামার শেষ 100%। তো এই ক্লাসটা যখন তুমি করবা ইংরেজি গ্রামার এবং লিটারেচার মিলায় 39টা টপিক তোমার কভার হয়ে যাবে প্রত্যেকটাই, মানে এর বাইরে আর কিছু নাই। এবং এর সাথে সাথে তুমি মিলায়া মাস্টার বইটাকে পড়তে পারবা। এটা দেখো এক মাসে 62,000 স্টুডেন্ট দেখে ফেলছে। ওকে, তো এটা অ্যাডমিশন সিজনের পরে আপলোড দেওয়া, তারপরে অ্যাডমিশন সিজনে হইলে এতদিনে মনে করো 1 লাখের বেশি স্টুডেন্ট দেখে ফেলতো। সো এই ক্লাসটা তুমি করবা, করার পরে কি হবে তোমার আর ইংরেজি আর বাংলা নিয়ে তেমন কোনো প্রবলেমই থাকবে না। ওকে, শেষ। এটা গেল আমাদের ব্যাপার, মানে তোমার শুরু করার ওয়ে। এখন জিকেটা কোথায় পড়বা? জিকে যে কোনো একটা বই কিনবা বাজারের, যে কোনো একটা, ওই বইটাকে বারবার পড়বা প্রথম টু লাস্ট পর্যন্ত যা আছে। ওকে, সো আমি বই সাজেস্ট করতেছি না, তোমার কাছে যা মনে হয় বাজারের বই, জিকের বই সব এক, যেটা ইচ্ছা ওইটা কিনবা, কিনে পড়া শুরু করবা। এইভাবে তোমার প্রিপারেশনটাকে তুমি আগায় নিয়ে যাবা। ওকে, এটা গেল বিষয়। এখন যদি তুমি চাও জাহাঙ্গীরনগরের বি এবং সি ইউনিট এই দুইটাকে টার্গেট এবং অন্যান্য যে ইউনিটগুলো আছে সবগুলাই কাভার হবে এমন একটা কমপ্লিট কোর্স পুরো অ্যাডমিশনের জন্য আমাদের 2,000 টাকায় একটা কোর্স আছে, এটাতে তুমি অ্যাডমিট হইতে পারো। 2,000 টাকা কেন আমরা রাখছি এবং কেন এত কম টাকায় আমরা স্টুডেন্ট ভর্তি নিচ্ছি এটা আমি অলরেডি ক্লিয়ার করছি, যে আমরা চাই আমাদের ফিচার সব কিছু দেখুক স্টুডেন্টরা, দেখে তারা আমাদের হয়ে স্টুডেন্ট সাজেস্ট করুক, এটাই হচ্ছে আমাদের প্ল্যান। যার কারণে আমাদের কোর্স ফি তোমাদের পুরো অ্যাডমিশনের জন্য 2,000 টাকা। তুমি যদি দেখো এই যে সেকেন্ড টাইম নকআউট ব্যাচ, এটাতে আমাদের 103 জন স্টুডেন্ট অলরেডি এনরোল হয়ে গেছে। সো এইটা তোমরা যদি মানে এটাতে ভর্তি হও দেখবা এখানে ক্লাসগুলো যেগুলো লাইভ, আমরা তো এগুলো সব লাইভে ক্লাস নিই। ওকে, সো ক্লাসগুলো তুমি লাইভে করতে পারবা এবং টোটাল মেলায়া তুমি যদি দেখো ম্যাথ আইকিউ সব কিছু মেলায়া প্রায় 148টা তোমার ক্লাস হবে। ওকে, এখানে ম্যাথ আইকিউয়ের ক্লাসগুলোও 17 34টা ক্লাস হবে। হ্যাঁ, এই 34টা ক্লাসও তুমি পাবা, এগুলো সব লাইভে হবে।
সো এইগুলা আমাদের এইখানে দেখো অলরেডি এটার ক্লাস শুরু হয়ে গেছে, এই যে এখানে সব ডিটেলস দেওয়া আছে। এটা কবে শেষ হবে, কবে শুরু হবে, এবং 6.5 বা 7 মাসের মতো এটা টাইম পাবা তোমরা একটা। সো এইখানে 148টা এমসিকিউ এবং 20টা লাইভ ক্লাসও থাকবে, যেটা দিয়ে তুমি খুলনা ইউনিভার্সিটির লিখিত পরীক্ষা দিতে পারবা। তার মানে এটা একটা কমপ্লিট সেকেন্ড টাইমের জন্য কোর্স। এবং যেহেতু ম্যাথ আইকিউ আমরা ক্লাস রাখছি, তুমি যদি ম্যাথ আইকিউ এর প্ল্যানটা দেখো, এখানে দেখবা এই যে গণিত এবং আইকিউ এর 34টা লাইভ ক্লাস, ওয়ান শট ক্লাস, যেটাতে তোমাদের 34টা টপিক কাভার হবে বা অধ্যায় কাভার হবে, মানে 34 ধরনের অধ্যায় আমরা পড়াবো তোমাদের। সো এইটা করলে তোমার আর ম্যাথ আইকিউ সমস্যা থাকবে না, অর্থাৎ বি ইউনিট কাভার হবে। তারপরে এখানে জাহাঙ্গীরনগর জিকে এবং বেসিক জিকে মেলায়া আমরা একটা কমপ্লিট শিট দিব, যেটা থেকে ওই 2-3টা প্রশ্ন আসবে, ওগুলোও তুমি কমন পেয়ে যাবে। সো মোটামুটি এইখানে পুরো ডিটেলসটা আছে, দেখো কোথায় কীভাবে ক্লাস হবে। ক্লাসগুলো আমাদের জুম এবং গুগল মিট 2টা অ্যাপের মাধ্যমে যে কোথাও তুমি জয়েন করতে পারবা। টেলিগ্রাম অ্যাপে তোমাদের একটা লাগবে, যেটাতে আমরা বেসিক্যালি তোমাদেরকে এই গুগল মিটের লিঙ্কগুলো দিব। আর এই ক্লাসগুলা করার জন্য তোমার একটা জাস্ট মোবাইল ফোন হইলেই হবে, ওকে। সেইভাবে আর এখানে দেখো প্রত্যেকটা লেকচার শিট সব কিছু তুমি পাবা, হ্যাঁ। আর এই বোর্ডেই ক্লাস হবে, সব ডিটেলস এখানে দেওয়া আছে। সো তুমি যদি চাও এই কোর্সটাতে ভর্তি হইতে, তাহলে হইতে পারো। আর পরীক্ষার সিস্টেমের জন্য আমাদের নিজস্ব ওয়েব সার্ভার আছে, এই যে এটা নির্ভর.net। এইখানে এসে দেখো নানান টাইপের পরীক্ষা, এখানে মক পরীক্ষা। তারপরে আমাদের ওয়েবসাইটের এবার একটা নতুন ফিচার আমরা নিয়ে আসছি, এটা যদি দেখো তুমি, এই যে এখানে মিস্টেক অ্যান্ড স্কিপ অপশন, ওকে। তো এইটাতে তুমি টোটাল কতগুলো প্রশ্নে পরীক্ষা দিছো তোমার আইডি দিয়ে সব কিছু দেখা যাবে, হ্যাঁ। এই যে সাবজেক্ট ভিত্তিক রিপোর্ট দেখো, এখানে আমি টোটাল কতগুলা প্রশ্ন ভুল, কতগুলা রাইট করছি, কোন সাবজেক্টে কত % আমি অ্যাকিউরেসি রেট বা আমি কতটুকু ভালো করছি, সব ডিটেলস এইখানে দেখা যায়, সব ডিটেলস এইখানে দেখা যায়। সো তারপরে এই যে এখানে ভুল করা প্রশ্নগুলো এসে জমা হয়ে থাকে। সো এইভাবে তুমি পুরোপুরি আগায় যাইতে পারবা। এটা হইলো আমাদের এই বছরের আপডেট। তো এর পাশাপাশি তো এখানে এক্সাম ব্যাচে হইলো ডেইলি, উইকলি, এই যে রুটিন ভিত্তিক সব টাইপের পরীক্ষা হয়। তারপরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তুমি প্রশ্ন পাবা, প্রশ্ন ব্যাংকের মধ্যে আসলে এই যে জাহাঙ্গীরনগরে তুমি প্রশ্ন চাও, কোথায়, এই যে এখান থেকে এসে জাহাঙ্গীরনগর খুঁজে বের করো। এখানে এসে কোথায় জাহাঙ্গীরনগর গুচ্ছ, জাহাঙ্গীরনগর, এই যে জাবি বি ইউনিট, জাবি সি ইউনিট, তুমি ধরো জাবি সি ইউনিটের প্রশ্ন ব্যাংক দেখবা, কোন সালের কোন প্রশ্ন ব্যাংক তুমি চাও। এই যে ধরো 22-এর প্রশ্ন ব্যাংক চাও, এটাতে এসে তুমি যদি ক্লিক দাও, দেখবো 22 সালের কী কী প্রশ্ন আসছে। তারপরে তুমি করলে এটা একদম ব্যাখ্যা সহ সব কিছু তুমি পেয়ে যাবা। সো এইভাবে সবগুলা প্রশ্ন সুন্দর করে তুমি এই ওয়েবসাইটটার পুরো অ্যাক্সেস পাবা, এবং সব কিছু মেলায় ফি হচ্ছে 2000 টাকা, ঠিক আছে। তো তুমি যদি ভর্তি হইতে চাও, আমাদেরকে এই নাম্বারে নক দিতে পারো, হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের আমি দিয়ে দিচ্ছি, 018 63 54 60 29, এটাতে আমাকে নক দিতে পারো, ওকে। এটা এখন এটাতে ভর্তি হইলে তোমাদের এক সপ্তাহে, মানে প্রতি সপ্তাহে একটা করে লেকচারের ক্লাস শেষ হয় আমাদের, 20 সপ্তাহ ধরে চলবে এই টানা ক্লাস। তো মাত্র একটা লেকচার শেষ হয়েছে, এই যে তুমি যদি এখন ভর্তি হও 2 নম্বর লেকচারের ক্লাস পাবা, এবং আগের ক্লাসটা ওয়েবসাইটে রেকর্ডেড পাবা, ওকে। তাইলে আমরা এখন আসি আমাদের C1 ইউনিটে। C1 ইউনিটে কীভাবে পরীক্ষা দিবা। C1 ইউনিট হলো চারুকলা ইউনিট। এখানের প্রশ্ন প্যাটার্নটা দেখবা ওই ওয়ান কাইন্ড অফ সি ইউনিটের মতো। দেখো বাংলা থেকে 10, ইংরেজি থেকে 10, এবং সাধারণ জ্ঞান থেকে হইলো 20, এবং বিভাগ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় থেকে 40। তার মানে কি জানো, এই বিভাগ সংশ্লিষ্ট এটা হইলো ওই যে চারুকলা রিলেটেড যে প্রশ্নগুলো থাকে, হ্যাঁ, শিল্পী রিলেটেড, সঙ্গীত রিলেটেড, সেই প্রশ্নগুলো আসবে 40। এই টোটাল এখানে 60 নম্বর থাকে জিকে অংশ থেকে, এবং বাকি 10 + 10, 10 ইংরেজি, 10 হইলো বাংলা। কারণ এখানে মেইন ফোকাসটা দেওয়া হয় হচ্ছে তুমি নাট্যতত্ত্বে যেহেতু ভর্তি হবা, এই রিলেটেড তোমার আগ্রহ কেমন এটা দেখার জন্য, ঠিক আছে। তার মানে সি ইউনিটের প্রিপারেশন বা বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানের প্রিপারেশন নিতে গেলে তোমার অটোমেটিক এগুলো কাভার হবে। কারণ তোমরা দেখো সাধারণ জ্ঞানের মধ্যে ওই যে পড়ো না যে পাবলো পিকাসো, তার হচ্ছে চিত্রকর্ম কোনটা, হ্যাঁ, এই টাইপের জিনিসগুলো, জয়নুল আবেদিন কী করছে, হ্যাঁ, মই টানা এটা কার, সেলিম আল দীনের কাহিনী বা সেলিম আল দীনের কী লেখা। সেলিম আল দীন তো নাট্যকর, তিনি হচ্ছে জাহাঙ্গীরনগরের এই নাট্য বিভাগটা প্রতিষ্ঠার মেইন ভূমিকায় ছিলেন। সো তাকে নিয়ে প্রশ্ন আসে। সো এই টাইপের বিষয়গুলো আমরা পড়াবো, ওকে। এরপরে দেখো আমরা যদি আসি এক্সট্রা ইউনিট, মানে তুমি আর্টসের স্টুডেন্ট কিন্তু এক্সট্রা ফ্যাসিলিটি পাবা, বিভিন্ন ইউনিট আছে। সেগুলোর মধ্যে হচ্ছে একটা ইউনিট হইলো ব্যবসা শিক্ষা, যেটাতে দেখো কী পাওয়া যায়, বাংলা 20, ইংরেজি 20, হিসাব বিজ্ঞান 20 এবং ব্যবস্থাপনা। তো এটা তোমার জন্য না, যারা ইউনিটে পরীক্ষা দিবে এবং কমার্সের স্টুডেন্ট তাদের জন্য এটা। এখন তুমি যদি আর্টসের স্টুডেন্ট বা সায়েন্সের স্টুডেন্ট হও, অর্থাৎ মানবিক বা বিভাগ পরিবর্তন, তোমার প্রশ্নটা কেমন হবে এই ইউনিটেই, মানে এই ইউনিটে বাংলা থেকে 20, ইংরেজি থেকে 20, ম্যাথ আইকিউ, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি মানেই আইকিউ, এই দুইটা মেলায় 20,
বিজনেস রিলেটেড সাধারণ জ্ঞান মানে ওই যে ইকোনমিক্স রিলেটেড, অর্থনীতি বা ইকোনমিক্স, শিল্প রিলেটেড এই টাইপের যেগুলো আছে সেই টাইপের সাধারণ জ্ঞান এবং এটার সাথেও রিসেন্ট জিকে থাকে, সেগুলো নিয়ে 20 মার্ক। এই টোটাল এইখানে 80 মার্কের তোমার পরীক্ষা হবে। ওকে, তাহলে এটা হলো তোমার এক্সট্রা ইউনিট। তাহলে দেখো আর একটা এক্সট্রা ইউনিট আছে যেটা হলো আইবিএ ইউনিট সবার জন্য। দেখো আইবিএতে কী টাইপের প্রশ্ন হয় বা আইবিএতে কেমন টাইপের প্রশ্ন আসবে। বাংলা থেকে 5, ইংরেজি থেকে 30, আইকিউ থেকে 30 এবং সাম্প্রতিক জিকে এবং বিশ্লেষণমূলক, মানে এটা ওই মানে মোটামুটি বিশ্লেষণমূলক জিকে, যে তোমার জিকে দিয়েই অনুধাবন দক্ষতা করে। তো এই বিশ্লেষণমূলক জিকেটাকে বলা হয় হলো নৈতিকতা এবং সুশাসন। এটা হলো নৈতিকতা ও সুশাসন, এটা বিসিএসের একটা টপিক, সেটা থেকে প্রশ্ন হয়। সেইভাবে তোমার এখানে প্রশ্ন হবে এবং এই ইউনিটের প্রশ্নগুলা শুধু বাংলার এই 5টা প্রশ্ন বাদ দিয়ে বাকি সবগুলো ইংলিশ ভার্সনে হবে। ঠিক আছে, সো এই হচ্ছে তোমার প্রিপারেশন নেওয়ার একটা মূল ওয়ে। ওকে, তাহলে এখন তুমি বই কী কী কিনবা, বই কেনার কোনো আলাদা প্রয়োজন নাই। আপাতত বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান পড়ো, অটোমেটিক্যালি এই বিশ্ববিদ্যালয়ে প্রিপারেশন হবে। তুমি একটা কী করতে পারো, তুমি একটা প্রশ্ন ব্যাংক নিতে পারো, যে কোনো একটা প্রশ্ন ব্যাংক যেটার মধ্যে সব ভার্সিটির প্রশ্ন আছে, ওইটা থেকে তুমি এটার প্রিপারেশন নেবা। তো প্রিপারেশন নেওয়ার স্ট্র্যাটেজিটা তোমার কেমন হবে? স্ট্র্যাটেজি হবে প্রথমত তুমি ফোকাস করবা বাংলা ইংরেজি জিকে, এই তিনটাকে, বাংলা ইংলিশ জিকে এই তিনটা আগে শেষ করবা, করে সব বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশন কাভার। এটা কত দিনে করবা? এটা করবা 20 সপ্তাহে, মানে 140 দিনে, 140 দিন মোটামুটি 4.5 মাসের মতো টাইম বা 5 মাসের মতো টাইম। প্রথম 5 মাসে বাংলা ইংরেজি জিকে পড়বা, আমরা আমাদের ব্যাচে এইভাবে পড়াবো। এর পরবর্তীতে কী করবা? তারপরে আসবা ম্যাথ এবং আইকিউ এর প্রিপারেশন নেওয়ার জন্য। এটা যদি তুমি 2 মাস প্রিপারেশন নাও তাইলে তোমার আর লাগবে না। তাইলে টোটাল এইখানে তোমার 7 মাসের একটা প্ল্যান নিয়ে নামতে হবে। এই 7 মাসে তুমি জাহাঙ্গীরনগরেরও প্রিপারেশন নিবা, অন্য বিশ্ববিদ্যালয়েরও নিবা। আমরা এই প্ল্যানটাই করছি আমাদের পেইড কোর্সে, ঠিক আছে, যেটা 2000 টাকা। সো এই পুরো জিনিসটা আমরা শেষ করায় দিব তুমি যদি আমাদের কোর্সে ভর্তি হয়ে যাও। তো তুমি কেন আমাদের কোর্সে ভর্তি হবো? ওই যে ফ্রি ক্লাসগুলো দেখালাম ওইগুলা, এবং আমরা রিসেন্ট আমাদের অ্যাডমিশন টেস্ট জিএসটি এর হয়েছে বি ইউনিট, এটাতে আমাদের 350 জনের মধ্যে 287 জন স্টুডেন্ট চান্স পেয়ে গেছে। আমি অলরেডি এটা নিয়ে আমাদের পেজে পোস্ট করছি, নির্ভরের আমাদের ফেসবুক পেজ আছে, ওইটাতে গেলে দেখবা পিন করা আছে মেসেজ, ওইটা তুমি দেখতে পারো। ঠিক আছে, তাইলে এটাই আমি পুরো জিনিসটা ক্লিয়ার করার ট্রাই করছি, একটা ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং দেওয়ার যে জাহাঙ্গীরনগর পরীক্ষা দিতে গেলে তোমাকে কোন ওয়েতে প্রিপারেশন নিতে হবে এবং কী কী বিষয়গুলা কেমন করে প্রশ্ন আসে। সো মোটামুটি এই টাইপেরই মার্ক ডিস্ট্রিবিউশন, এই টাইপেরই ইউনিটগুলো থাকবে নতুন সার্কুলার আসলে। এরপরেও যদি কোনো আপডেট আসার চান্স নাই, 99.9% নাই। সো এইভাবেই তুমি পড়ো, আশা করি তোমার প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবা ফেসবুক থেকে দেখলে, আর ইউটিউব থেকে দেখলে লাইক করবা, কমেন্ট করে দিও। তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ হাফেজ, বাই বাই।